হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। চলে এলাম একটি নতুন মিনি ব্লগ নিয়ে। আজকে সকালে না বেশ ঠান্ডা ছিল আর চারিদিকটা কুয়াশায় ভরা ছিল। তোমাদের যেহেতু আগের একটি ভিডিওতে জানিয়েছি যে আমাদের সকাল সকালই রান্না হয়, তাই আজকেও বাবাকে দিয়ে বাড়ির বাগান থেকে একটি পেঁপে তুললাম। মা এখন পেঁপেটি কাটছে আর আমি অন্যদিকে রান্না বসিয়েছি। আজকে তো বৃহস্পতিবার, তাই সব রান্নাই নিরামিষ হবে। প্রত্যেক দিনের মতো আমার রান্নার মাঝখানে আজকেও ঘুম থেকে উঠে পড়েছে। আর আজকে ওর মনটা ভালো আছে, দেখো ঘুম ভালো হয়েছে তাই। ওকে মোটা জামা কাপড় পরিয়ে দিয়ে যখন বাইরে যাই, মা দেখি অনেকটাই রান্না এগিয়ে দিয়েছে। বাকিটা আমি পূরণ করে দিয়ে এসে বিছানাপত্র ভালো করে ঝাড় দিয়ে গুছিয়ে ঘরদোর ঝাড় দিয়ে দিলাম। আসলে কর্তামশাই একটু পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস পছন্দ করে। তারপরে যখন বাইরে গিয়ে দেখি ঠাকুমা নাতনি মিলে একজন শিউলি গাছ নাড়ায়, তো আর একজন শিউলি ফুল তুলে। দুজনের সকালের প্রধান কাজ হচ্ছে শিউলি ফুল তোলা। সেই ফাঁকে আমি গতকালের জামা কাপড়গুলো ধুয়ে রোদে দিয়ে দিচ্ছিলাম। সকাল সকাল রোদে শুকিয়ে দিলে জামা কাপড়গুলো শুকতেও তাড়াতাড়ি সুবিধা হয়। বাবা আজকে আইসিডিএস গেছে, মামামকে নিয়ে যায়নি, কারণ ওর শরীরটা ঠিক ভালো নেই তাই। এখন ঠাকুমা নাতনি দুজন মিলে খেলায় ব্যস্ত, অন্যমনস্ক আছে। সেই ফাঁকে আমার খাইয়ে দিতে সুবিধা হয়। তারপরে এখন ঘড়িতে বাজে 11:30, ওকে চান করিয়ে দিলাম। ও তারপরে গামছা পরে এখন সূর্য প্রণাম করে, যেটা ওর বাবার কাছ থেকে শিখেছে। চলো আজকে টাটা, দেখা হবে অন্য আরেকটি